প্রিয় দর্শক, আমরা ইদানিং বাড়ি তৈরি করা নিয়ে অনেকটাই কনফিউশনে ভুগে থাকি, কারণ অনেক টাইপের বাড়ি ইদানিং আলোচনায় এসেছে। স্টিলের স্ট্রাকচার বাড়ি, কেওআই টুটনের বাড়ি, তারপরে ইপিএস প্যানেলের বাড়ি, শিপিং কন্টেইনারের বাড়ি, আরসিসি ভবন তো রয়েছেই। আর একটি কথা কি, যে বাড়ি তৈরি করতে গেলে আসলে সকলের জন্য একটি কমন বাড়ি এরকম কোনো বাড়ির অস্তিত্ব বর্তমান পৃথিবীতে কিন্তু নেই। কারণ আমাদের এক একজনের বাজেট এক এক রকমের, আমাদের এক একজনের টার্গেট বা লক্ষ্য এক এক রকমের, এবং আমাদের রুচি বোধও আলাদা আলাদা। আবার আমাদের যে উদ্দেশ্যগুলি সেগুলো আলাদা আলাদা। সুতরাং আমি যেহেতু এই সেক্টরের সাথে বেশ কয়েক বছর সাথে জড়িত রয়েছি এবং আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে অনেকেই মেসেজ করেন, ফোন করেন, জানতে চান, সুতরাং আমি আপনাদের উদ্বেগগুলো বুঝি। তাই ভাবলাম আপনাদের জন্য একটি এপিসোড তৈরি করি, দেখি আপনাদের প্রশ্নের কতটা কি অ্যান্সার দেওয়া যায়। তো সে প্রসঙ্গে আজকে চেষ্টা করব যে প্রচলিত যে বাড়িগুলো বাংলাদেশ এবং ভারতে রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের ডিসিশন গ্রহণ করতে সহজ হয়। দেখুন, যদি আপনি প্রথম অবস্থায় বা আপনার বাজেটের কথা চিন্তা করে বাড়ি করেন, যে আপনার বাজেট যদি আপনার বাজেট পর্যাপ্ত হয়, অর্থাৎ বাড়িতে যা প্রয়োজন হবে আপনি তা খরচ করতে পারবেন, আপনার চাহিদা হচ্ছে একটি ভালো বাড়ি, আমি বলবো তাহলে আপনি আরসিসি ভবন করতে পারেন। আরসিসি ভবন সবার আগে আসবে, কারণ এই আরসিসি ভবন যদি আপনি করেন মোটামুটি 1800 টাকা থেকে আপনি 3000 টাকা স্কোয়ার ফিটের মধ্যে নানা ধরনের বাড়ি আপনি করতে পারবেন। আবার যদি আরসিসি আপনি না করতে চান, তাহলে এর কাছাকাছি যেটি থাকে সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচারের বাড়ি। আপনার বাজেট পর্যাপ্ত হলে আপনি স্টিল দিয়েও বাড়ি তৈরি করতে পারেন। স্টিল দিয়ে বাড়ি তৈরির কী কী সুবিধা সেগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে একাধিক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছি, আপনারা সে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সুতরাং যদি আপনার বাজেট পর্যাপ্ত হয়, তাহলে আমি বলবো আপনি আরসিসি বা স্টিল স্ট্রাকচার এই দুটোর যে কোনো একটি বেছে নিতে পারেন। আরসিসি করতে একটু সময় সাপেক্ষ, আর স্টিল স্ট্রাকচারের বাড়ি করতে অল্প সময়ে তৈরি করা যায়। এটি ভূমিকম্প সহনশীল, স্টিলের রিসেল ভ্যালু রয়েছে, আপনি স্টিল বিক্রি করতে পারবেন যদি কখনো বাড়ি ভেঙে ফেলেন। সুতরাং যদি বাজেটের প্রসঙ্গ, যদি আপনার বাজেট কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনি এই দুই ধরনের বাড়ির কথা চিন্তা ভাবনা করতে পারেন। যদি আপনার বাজেটের সমস্যা হয়ে থাকে যে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, আমাকে অল্প টাকার মধ্যে একটি বাড়ি তৈরি করতে হবে, তাহলে আপনি বিকল্প হিসাবে আরসিসির বিকল্প হিসাবে আপনি এএসি ব্লকের কথা চিন্তা করতে পারেন। এএসি ব্লক আপনার খরচ কিছুটা কমিয়ে দেবে যে প্রচলিত আরসিসি ভবনের চেয়ে। আবার যদি আপনি ইপিএস প্যানেলের কথা চিন্তা করতে পারেন, সে ইপিএস প্যানেল দিয়েও আপনি বাড়ি তৈরি করতে পারেন। আর যাদের বাজেটে আরও সমস্যা, তারা টিন শেড বাড়ির কথা চিন্তা ভাবনা করতে পারেন। যেমন ইপিএস বা এএসি ব্লক দিয়ে বাড়ি করলে আপনি 1200 টাকা থেকে 1800 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হতে পারে। পাশাপাশি যদি আপনি টিন শেড বাড়ি করেন, তাহলে 600 টাকা থেকে 900 টাকার মধ্যে আপনার একটা বাড়ি কমপ্লিট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমি যে হিসেবগুলো বললাম এগুলো আমার আনুমানিক বা অভিজ্ঞতালব্ধ হিসাব দিলাম, এখানে কম বেশি হতে পারে, কিন্তু এরকম কাছাকাছি আপনার খরচ হবে। সুতরাং যদি আপনার বাজেট টাইট হয়ে থাকে, অর্থাৎ ইকোনমিক বাজেট হয়ে থাকে, তাহলে আপনি এএসি ব্লক ইট দিয়ে বাড়ি তৈরি করতে পারেন। ইপিএস প্যানেল রয়েছে, এই বিকল্পগুলো আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এবার আসেন, আপনি যদি স্থায়িত্বের কথা চিন্তা করেন, যে না আমি একটি বাড়ি করব, আমার প্রজন্ম থেকে প্রজন্ম এই বাড়িটিতে থাকবে, অনেক লংজিভিটি থাকতে হবে এ ধরনের বাড়ি, তো সেক্ষেত্রে আপনি স্টিল স্ট্রাকচার এবং আরসিসি বিল্ডিং এ দুটোই আপনার সামনে বিকল্প রয়েছে। কারণ এ দুটোর আপনি যেটি করেন না কেন, এটি কমপক্ষে 100 বছর আপনাকে সার্ভিস দেবে, 100 বছরের মতো টিকে থাকবে। সুতরাং যদি আপনি স্থায়িত্বের দিক চিন্তা করে বাড়ি করেন, তাহলে আপনার স্টিল স্ট্রাকচার অথবা আরসিসির দুটোর যে কোনো একটাকে বেছে নিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি একটু কম বাজেটে বাড়ি করব, আমার অত লংজিভিটির প্রয়োজন নেই, কারণ আজকালকে কি হয়েছে, একটা বাড়ি আপনি করার পর 10 বছর পর আপনার কাছে পুরনো মনে হয়, আবার আপনার স্থান ছেড়ে আরেক স্থানে চলে যেতে হতে পারে, ডিজাইনটা পুরনো মনে হতে পারে, আপনাকে এটা পাল্টাতে মন চাইতে পারে। সুতরাং আপনি যদি সেভাবে অস্থায়ী বাড়ির কথা চিন্তা করেন, তাহলে আপনি ইপিএস প্যানেলের কথা চিন্তা করতে পারেন, তাহলে আপনি কন্টেইনার হাউসের কথা চিন্তা করতে পারেন। ইপিএস এবং কন্টেইনার হাউস, শিপিং কন্টেইনার হাউস দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন, তাহলে সে বাড়িগুলো অনায়াসে আপনি 20 থেকে 30 বছরের মতো ব্যবহার করতে পারবেন। সুতরাং অস্থায়ী যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে ইপিএস প্যানেল বা শিপিং কন্টেইনারের কথা আপনি চিন্তা ভাবনা করতে পারেন। অনেকে আবার স্টাইল বা
অ্যাস্থেটিক লুক পছন্দ করেন, নান্দনিকতা পছন্দ করেন, যদি আপনার স্টাইল প্রয়োজন হয়, আধুনিক মডার্ন বাড়ির প্রয়োজন হয়, তাহলে আমি বলবো আপনি স্টিল দিয়ে চিন্তা করতে পারেন, ইপিএস প্যানেলের কথা চিন্তা করতে পারেন, আপনি কন্টেনার হাউসের কথা চিন্তা করতে পারেন। আরেকটি বড় সংযোজন আমাদের দেশে ইদানিং হয়েছে, সেটি হচ্ছে KOI 2 টোনের বাড়ি। যদিও এটিও এক ধরনের স্টিল স্ট্রাকচারের বাড়ি। তো আপনি যদি অভিনবত্ব পছন্দ করেন, যে না আমি একটা স্টাইলিশ বাড়ি করব, দেখতে ভালো হবে, ইউরোপিয়ান লুক থাকবে, একটা ইন্টারন্যাশনাল লুক থাকবে এটার মধ্যে, আর একটু নান্দনিকতা পছন্দ করেন, তাহলে আমি বলবো যে আপনি ইপিএস প্যানেল, না হয় আপনি শিপিং কন্টেইনার, আদারওয়াইজ আপনি KOI 2 টোনের বাড়ির কথা চিন্তা ভাবনা করতে পারেন, যদি আপনার নান্দনিকতা পছন্দ হয়ে থাকে। এবার আমরা একটু ব্যবহারের দিকে চিন্তা ভাবনা করে দেখি যে কোন বাড়ি কোন ধরনের ইউজের জন্য পারফেক্ট। এখন আপনি যদি রেসিডেন্সিয়াল ভবন করেন, অর্থাৎ থাকার জন্য বাড়ি করতে চান, তাহলে আমি বলবো যে স্টিল এবং আরসিসি এই দুটোই সবচেয়ে বেস্ট। কারণ এটি থাকার উপযুক্ত বাড়ি করার জন্য, যেহেতু একটা স্থায়ী বাড়ি আমরা তৈরি করতে চাই সকলেই, সুতরাং এই দুটোই বেস্ট। কিন্তু আপনি যদি কটেজ কিংবা আপনি গেস্ট হাউস কিংবা আপনি মেস তৈরি করতে চান বা অস্থায়ী কোনো স্থাপনা তৈরি করতে চান, তাহলে আমি বলবো আপনি ইপিএসের কথা চিন্তা করতে পারেন, আপনি শিপিং কন্টেইনারের কথা চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আপনারা অস্থায়ী অফিস, কফি শপ, রেস্টুরেন্ট এগুলো তৈরি করতে চান এবং কিছুটা চান যে নান্দনিক লুকও থাকবে, তাহলে আমি বলবো যে শিপিং কন্টেইনার এবং ইপিএস প্যানেল এই দুটো সবচেয়ে বেস্ট। কারণ এই জাতীয় স্থাপনা তৈরির ক্ষেত্রে এরা কিন্তু আপনাকে অনেকটাই খরচ সাশ্রয়ী করবে। আর এ ধরনের স্থাপনাগুলো যেহেতু আপনার একটু অস্থায়ী টাইপের হয়ে থাকে বা মুভ করা প্রয়োজন হয় অনেক সময় এক স্থান থেকে আরেক স্থানে, সেক্ষেত্রে আমি বলবো শিপিং কন্টেইনার এবং ইপিএস প্যানেলই সবচেয়ে বেস্ট হয়। আবার আপনি যদি তাপমাত্রার কথা চিন্তা ভাবনা করেন যে না আমি তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকতে হবে, অর্থাৎ বাহিরে গরম থাকলেও ভিতরে গরম অনুভূত হবে না, বাহিরে শীত থাকলেও ভিতরে শীত অনুভূত হবে না, যদি আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তাহলে আমি বলবো এক নাম্বারেই এবং একটি উপাদানই বেস্ট, সেটি হলো ইপিএস প্যানেল, এক্সপান্ডেবল স্যান্ডউইচ প্যানেল, এটি সবচেয়ে বেস্ট। আবার আপনি যদি মনে করেন, বা আরও একটি বিষয় রয়েছে, যদি আপনি পোলট্রি শেড করতে চান, যেমন পোলট্রির বাচ্চা আপনি ব্রুডিং করবেন, বাচ্চা লালন পালন করবেন, বা পোলট্রিগুলো অত তাপমাত্রা সহ্য করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে আদর্শ ইপিএস প্যানেল। যদিও শুরুতে আপনার অন্যান্য টিনের যে শেড তৈরি করেন তার চেয়ে হয়তো বা কিছুটা খরচ আপনার বাড়িয়ে দিতে পারে, কিন্তু এটি আবার অন্যভাবে আপনাকে লাভবান করবে, আপনার মুরগির উৎপাদন বাড়বে, বাচ্চা মৃত্যুর হার কিন্তু কমে যাবে ইপিএস প্যানেল দিয়ে যদি আপনি শেড তৈরি করেন। আবার কোল্ড স্টোরেজ যদি তৈরি করতে চান, তাহলেও এই ইপিএস প্যানেলের বিকল্প আর কিছুই নেই। আবার কেউ যদি স্টুডিও তৈরি করতে চান, যে আমি সাউন্ড প্রুফ প্রয়োজন হবে, বাইরের শব্দ ভিতরে আসবে না, সেক্ষেত্রেও আপনার ইপিএস প্যানেলের সামনে কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবার আসি, আপনি যদি ভূমিকম্প প্রবণ বা ভূমিকম্পের কথা চিন্তা করেন, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, সুতরাং এখান থেকে আমার একটা প্রোটেকশন দরকার, তাহলে আমি বলবো আপনার ইপিএস প্যানেল হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট এবং স্টিল স্ট্রাকচার। যদিও স্টিল স্ট্রাকচারের ওয়েট একটু বেশি হলেও সবচেয়ে বেশি আপনাকে প্রতিরক্ষা দেবে ভূমিকম্প থেকে এই স্টিল স্ট্রাকচার আর ইপিএস প্যানেলের বাড়ি। সুতরাং ভূমিকম্পের কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে কিন্তু এই দুটো অপশনের কথাই চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় দর্শক, এবার একটু আমরা কথা বলি যে মেনটেন্যান্স কস্ট, অর্থাৎ ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণ খরচ কোনটার কী রকম। দেখুন, রক্ষণাবেক্ষণ খরচের কথা চিন্তা ভাবনা করে যদি আপনি বাড়ি তৈরি করেন, তাহলে সবচেয়ে কম রক্ষণাবেক্ষণ খরচ আপনার হবে আরসিসি ভবনে। আসলে অনেকটা লম্বা সময় আপনাকে সার্ভিস দিতে পারবে, হয়তো কিছুটা রং করাতে হতে পারে, কিছুটা হালকা পাতলা রিপেয়ার করতে হতে পারে, কিন্তু অত বেশি নয়। তারপরে দ্বিতীয় যে অবস্থানে যেটি থাকবে সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচার ভবন। এটিও আপনাকে কিছুটা প্রোটেকশন দেবে, মানে রক্ষণাবেক্ষণ খরচ অনেকটাই কম রাখবে আপনার। আরসিসি একটু বেশি, স্টিলে কিন্তু অতটা নয়, এ দুটো কাছাকাছি আপনার খরচ করাবে। কিন্তু আপনি যদি সস্তার দিকে যান, টিন শেড বাড়ির কথা ভাবেন, তাহলে কিন্তু আপনার শুরুতে আপনার টাকা কম লাগলেও পরবর্তীতে কিন্তু আপনার রক্ষণাবেক্ষণে প্রচুর টাকা খরচ হবে, কারণ এগুলো দ্রুত নষ্ট হয়। প্রিয় দর্শক, আশা করি যে আমি আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা আসলে কোন টাইপের বাড়ি, কার কি উদ্দেশ্য, কার কি রুচি, কার কি রকম বাজেট, এই অনুযায়ী আপনারা কে কোন ধরনের বাড়ি করলে আপনাদের ভালো হবে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, যদি বাড়ি তৈরি সংক্রান্ত কোনো পরামর্শ আসলেই আপনার প্রয়োজন হয়, এক্স্যাক্টলি দেখুন, আমি আমার এই ভিডিওতে ফ্রি রিসোর্সগুলো সবই কিন্তু এখানে উল্লেখ করি, কোনো কিছুই আমি কিন্তু চাপিয়ে রাখি না। সুতরাং আশা করি সকল তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরও যদি আপনাদের বিশেষ পরামর্শের প্রয়োজন হয় বাড়ি তৈরি বিষয়ক সার্বিক বিষয়, তাহলে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করতে পারেন। তবে সরাসরি কেউ দয়া করে আমাকে কল করবেন না।
আমি আবারও বলছি, সরাসরি কল করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যাদের প্রয়োজন নেই, শুধুমাত্র দরদাম জানার জন্য, একটা ধারণা নেবার জন্য দয়া করে আমাকে কল করবেন না। আপনারা গুগল করতে পারেন, আপনারা গুগল করে বেশ ভালোভাবে তথ্যগুলো পেতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমার এই ভিডিও সম্পর্কে দয়া করে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।